এখন আমার যেই জিনিসটার প্রতি শখ আছে 2 দিন পর ওই জিনিসটার প্রতি আমার কোনো শখ থাকবে না। এখন আমার যেই জিনিসটা খাইতে ভাল লাগে 2 দিন পর কিন্তু আমার সেই জিনিসটা আর খাইতে ভাল লাগবে না। সময় যাইতেছে, আমার বয়স কিন্তু বাড়তেছে, কোনো দিক থেকে আমার বয়স কোথাও থেমে নাই যে না আজকে আমার বয়সে এই জায়গায় একদিনের জন্য হইলেও থাইমা আছে। আমার টেস্ট বাড চেঞ্জ হচ্ছে, আমার লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, আমার পছন্দ অপছন্দ সব কিছু প্রতিদিন একটু একটু করে চেঞ্জ হইতেছে। 2 দিন আগে যেই জিনিসটা আমার খুব ভাল লাগতো এখন আমার সেই জিনিসটা ভাল লাগে না। তাই যখন শখ যেইটার তখন কিন্তু মানুষের সেই বয়সে সেটাই করা উচিত। তো ওই দিন সন্ধ্যায় আমি আর রাজু বের হয়েছিলাম কারণ আমার চকলেট চা খেতে ইচ্ছা করতেছিল। সো আমি অনেক দিন পর একটু চকলেট চা খাইলাম। অনেক দিন পর বলবো না, কারণ এই চকলেট চা খাওয়া আবার শুরু হয়েছে, যে শুরুই হয়েছে, সো আমরা খাইতেছি। সো ফার্স্টে আগে চলে আসি মিজান চটপটি হাউসে, কারণ এখানে মিরপুর একে আসলে আমার মনে করেন ফুচকার চটপটির প্লেট 70 টাকা, এখান থেকে যে কোনো একটা ফুচকা, এক প্লেট ফুচকা আর হচ্ছে চকলেট চা 40 টাকা, মানে 110 টাকা দিয়ে আমার আর কি ভরপুর সন্ধ্যার নাস্তা হয়ে যায়। মানে আমার শখটা বা আমার ভালো লাগাটা জাস্ট এতটুকুই ওই দিনের জন্য। বা আমার আসলে না আমার ভাল লাগে মানে মাঝে মাঝে এই যে এই সময় যে যতটুকু সময় আমরা পার করছি একসাথে, ওইটাই আমার জন্য একটা মেমোরিজ, ওইটাই আমার জন্য বেস্ট। তো রাজু বলল যে ও একটা দই চিড়া খাবে, সো ওদের নর্মাল বেসিক দই চিড়াটাই এত মারাত্মক লেভেলের ভালো ছিল। নর্মালি আমি হচ্ছে গিয়ে দই চিড়ার খুব বড় ফ্যান না, বাট এই দই চিড়াটা আমার খুব ভালো লাগছে, নেক্সট টাইম গেলে ট্রাই করব। সো যাই হোক, এইটাই আজকের ভিডিওর মেসেজ ছিল ফুল, যে মানুষের শখ সব বয়সে সেম থাকে না। আর দই চিড়াটা আমি চায়ের আড্ডায় খাইছি। অনেকে জিজ্ঞেস করবে মিরপুরে কোথায় খাইছি, মিরপুরে আড়ংয়ের পিছনে চায়ের আড্ডায়, সেখানে আমরা দই চিড়া বা চকলেট চা বা ওখানের চায়ের কোয়ালিটিও খুবই খুবই ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কি। আর এই তো যেটা বলতেছিলাম, আমাদের সব বয়সে সব টাইমে সব সময় আমাদের চাহিদা একরকম থাকে না, বয়সের সাথে সাথে আমাদের সব কিছু পরিবর্তন হয়। শুধু সব কিছু পরিবর্তন না, সাথে আমরা নিজেরাও অনেক পরিবর্তন হই।